আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আবেগী ফুটবল প্রেমিক, বিশ্বকাপের আবেগী দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি তৈরি করা। আপনাকে বলছি, হে যুবক, আপনাকে বলছি, এই যে ছাত্র, আপনাকে বলছি, যারা আবেগের বশবর্তী হয়ে অনেক কিছু ইতিমধ্যে আমরা দেখেছি। কেউ মারা গেছে, মারামারি হয়েছে, অনেক কিছু হয়েছে। রিমেম্বার দ্যাট। আবেগ থাকা ভালো, কিন্তু বেশি আবেগ এটা থাকা ভালো না। আপনি খেলা দেখছেন, বড় পর্দায় খেলা দেখছেন কিংবা বাসায় বসে দেখছেন, যেটাই হোক, গোল হবে হবে ভাব হচ্ছে না, প্রতিপক্ষ গোল দিয়ে দিয়েছে, খেলা হচ্ছে কোথায়, আর আপনি আবেগের বশবর্তী হয়ে আপনি সবকিছু ভোয়াচ্ছেন। এমনও হতে পারে বড় পর্দায় খেলা দেখছেন, আপনি গভীর মনোযোগের সাথে খেলা দেখছেন, কিন্তু আপনার পকেটে থাকা মোবাইল অথবা কোনো টাকা পয়সা যদি থাকে, তাহলে সেটা গায়েব হয়ে যাচ্ছে। আপনি খেলা শেষে দেখছেন আপনার সবকিছু খোয়া গেছে। আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন না? লাখ লাখ টাকার এই যে আইফোন নাকি একটা যুবককে দেখলাম এত আবেগী, আবেগের বশবর্তী হয়ে একেবারে সেই ছবি তুলতে গেছে, ভিডিও করতে গেছে নাকি যেন কারেন্টের শক খেয়ে মারা গেল। এরকম অনেক ঘটনা আমাদের দেশে। একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, খেলা, যার যার অভিরুচি, খেলা দেখেন, সমস্যা নেই, কিন্তু খেলা দেখতে গিয়ে কখনো যেন এরকম না হয় যে খেলা আপনার জীবনের কাল হয়ে যাচ্ছে। আপনি যার সাথে তর্ক করছেন, যার সাথে বিতর্ক করছেন ইতিহাস নিয়ে, এরা এতজন এতবার জিতছে, এরা এতবার জিতছে, এর মতো প্লেয়ার হয় না, হ্যান ত্যান ৭০০ অনেক কিছু। কিন্তু মনে রেখেন, দিন শেষে আপনাকে আপনার ছাদের নিচেই বসবাস করতে হবে, আপনার প্রতিবেশী নিয়েই থাকতে হবে, আপনার এই দেশটাকে নিয়েই চিন্তা করতে হবে। সুতরাং ইনফরমেশন কালেক্ট করেন। এই ইনফরমেশনের যুগে ইনফরমেশন আপনাকে কালেক্ট করতে হবে। আপনি ইন্টারেস্ট খুঁজে নেবেন বিভিন্ন জায়গা থেকে, যেখানে আপনার ইন্টারেস্ট একেবারে কি বলে, যেটা একেবারে নির্যাস, জ্ঞানের নির্যাস, আনন্দের নির্যাস, অবশ্যই আপনি গ্রহণ করবেন। কিন্তু এমনটা যেন না হয়। মনে রেখেন, আপনি শুধু আপনাকে নিজেকে নিয়ে চিন্তা করলে হবে না। আপনি আপনার পরিবারের, আপনি সেই সমাজের, আপনি এই দেশের। সুতরাং আমার হাম্বল রিকোয়েস্ট, স্পেশালি এই যে যারা ইয়াং জেনারেশন, আপনারা বড় পর্দায় খেলা দেখেন, বাসার ভেতরে দেখেন, যেখানেই দেখুন না কেন, সচেতনতার সাথে, সাবধানতার সাথে খেলা দেখেন, আনন্দ করেন, কিন্তু সেই আনন্দ যেন এরকম না হয় যেন আপনার জীবন সংহারের কারণ হয়, এমন যেন না হয় আপনার সম্পদের হানি হয়, এমন যেন না হয় অন্যের সাথে সম্পর্ক আপনার নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আবারও বলছি, ইয়াং জেনারেশন, জেনজি, অতিমাত্রায় আবেগ প্রদর্শন করবেন না। এই যে ছাত্র ভাইরা, বোনেরা, বেশি মাত্রায় আবেগকে প্রশ্রয় দেবে না। আবেগ থাকা ভালো, কিন্তু সেই আবেগটা কন্ট্রোল করা। আবেগ নিয়ে আর কথা বলবো না, শুধুমাত্র এই যে অ্যাওয়ারনেসের জায়গা থেকে এই কথাগুলো আমার আশেপাশে যারা রয়েছে, আমার ওয়েলিশা শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে, যে যেখানেই, এবং যদি এই ভিডিওটা অনেক জায়গায় পৌঁছে যায়, তাদের জন্য, সবার জন্য উন্মুক্ত। একই আহ্বান, আবেগকে কন্ট্রোল করে সামনের যে বিশ্বকাপ ফাইনাল, এই বিশ্বকাপ ফাইনাল মনে রাখেন আমার ঘরে উঠবে না। এই বিশ্বকাপ ফাইনাল বাংলাদেশের হবে না। জাস্ট আপনি মনের আনন্দ নিয়ে খেলা দেখেন, কিন্তু সেইটা অত্যন্ত সচেতনতার সাথে, আপনি সতর্কতার সাথে সেটি খেলা দেখেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।